এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা রওনা দিচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। যেহেতু রথযাত্রার দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই কারণে আমরা সেই দিন মায়াপুর যেতে পারিনি, তাই তার পরের দিনে আমরা মায়াপুরে যাচ্ছি। আর আমরা এখন বড়ালঘাটে রয়েছি। বড়ালঘাট থেকে টিকিট কেটে এখন আমরা নৌকো করে মায়াপুর যাব। আর তোমাদের আরেকটা কথা বলে নিই, উল্টো রথযাত্রার দিন আমরা মায়াপুরে যাব এবং মায়াপুর থেকে যে রাজপুর অবধি রথটা যাবে, নিজের বাড়ির রথ, তো সেই অবধি আমাদের যাওয়ার খুবই ইচ্ছা এবং আমরা যাব। আর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। আর সেই নোটিফিকেশানটা পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। আর আজকেও বৃষ্টি পড়ছে, আবার থামছে, পড়ছে। তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য, এখন বৃষ্টিটা একটু কমেছে। আশা করি নৌকোর মধ্যে বৃষ্টিটা না হোক। তো আশা করছি মায়াপুর পৌঁছানোর পর হয়তো মেঘলাটা কেটে যাবে, বেশ আকাশটা পরিষ্কারও হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছি চারিদিকটা পুরো ভেজা ভেজা। তো এখন নৌকো ছাড়লো, আমরা এখন মায়াপুরের দিকে যাচ্ছি। তো আমরা এখন মায়াপুর ঘাটে নেমে পড়েছি। আমরা এখন মায়াপুরের দিকে হেঁটেই যাব। আর হাঁটতে হাঁটতেই কিছু মন্দির পথে পড়বে, আর একটুখানি যাওয়ার পরেই আমরা মায়াপুরে পৌঁছে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, কিন্তু মায়াপুরের রথযাত্রাটাও তোমাদেরকে দেখাবো। আর তার সাথে রথ সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কিন্তু আশা করি সকলের খুব ভালো লাগবে। আমরা মায়াপুর মন্দিরে প্রবেশ করে একটু ঘুরেই তারপরে আমরা সেই স্থানটায় পৌঁছে যাব। এই বছরে 7ই জুলাই থেকে জগন্নাথের রথযাত্রা শুরু হয়েছে। তো প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে জগন্নাথের রথযাত্রা শুরু হয় এবং দশমী তিথিতে এই রথযাত্রা শেষ হয়। ভগবান জগন্নাথ ভগবান কৃষ্ণের অবতার, তা আমরা সকলেই জানি। তো তার বড় ভাই বলরাম এবং তার বোন সুভদ্রার জন্য বের হন এবং এই যাত্রা সারা বিশ্বে রথযাত্রা নামে পরিচিত। এই রথযাত্রা সারা বিশ্বে পালন করা হয়। তো জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণের পুণ্য 100 যজ্ঞেরও সমান। বিশেষজ্ঞরা বলেছেন, শ্রীকৃষ্ণ বলরাম সুভদ্রার রথ নির্মাণের মধ্য দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রথযাত্রা প্রস্তুত শুরু হয়। এবার কথা হচ্ছে, রথযাত্রা শুরু হলো কিভাবে এই রথযাত্রার নির্মাণ হয়েছিল সেটা একটু জেনে নিই। একবার বোন সুভদ্রা তার ভাই কৃষ্ণ এবং বলরামের কাছে শহরটি দেখার জন্য ইচ্ছে প্রকাশ করেছিলেন। তারপর উভয় ভাই তাদের বোন সুভদ্রার জন্য একটি বিশাল রথ প্রস্তুত করেন এবং তাতে চড়ে তিনজনই নগর ভ্রমণে বের হন। তো পথে তিনজনই গুন্ডিচায় তাদের মাসির বাড়িতে গিয়েছিলেন এবং 7 দিন অবস্থান করেছিলেন। তারপর শহর ভ্রমণ শেষ করে পুরীতে আবার ফিরে আসেন। তো এইভাবেই রথযাত্রা প্রতিবার পালন করা হয়। আর তোমাদের কেমন লাগলো শুনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো মায়াপুরের রথ, তিনটে রথ, মানে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেবের রথ পরপর অবস্থান করে রয়েছে। শুধু এখন দেখার পালা জগন্নাথ দেব। তো আমরা একটু পরেই সেখানে যাচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। উল্টো রথযাত্রার দিন মায়াপুরের এই রথটি ফিরে যাবে তার নিজের বাড়ি রাজপুরে।
তো আমরাও সেখানে যাব রথের সাথেই, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই নোটিফিকেশনটা পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওয় তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।